And welcome to Book Dawn, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা বইয়ের ফ্যান্স। আমি আর ফারুক ছোটবেলা থেকে কোটি কোটি বই পড়ে আসতেছি এবং এই জিনিসটা থামবে না টিল উই ডাই। উই গোনা কিপ রিডিং বুকস। চোখ অন্ধ হয়ে গেলে আমরা অডিও বুক শুনতে থাকবো। বই পড়তে হবে, শুনতে হবে, বইয়ের জগতে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের মান্ত্রা, আমাদের শপথ। সো আজকে আমরা দুইটা ফারুক খুবই একদম কি বলবো মানে সারফেস লেভেল এসকেপিস্ট এন্টারটেনমেন্ট চরম ওরকম দুটো বই নিয়ে আসছি। এখানে কোনো ডেপথ নাই, কোনো জীবন থেকে শিখে নেওয়ার ব্যাপারটা কিছুই নাই। ইউজুয়ালি তুই অনেক ডিপ বইটা নিয়ে আসিস, হয় ওয়ার্ল্ড ওয়ার 1 অথবা ওয়ার্ল্ড ওয়ার 2 অথবা এই যীশুখ্রিস্টের জন্মের আগের কোনো একটা ঘটনা নিয়ে তুই বইটা নিয়ে কথা বলিস। আর আমি তো একদম আছে না মাঙ্গা, থ্রিলার, মারামারি, পিটাপিটি, সায়েন্স ফিকশন, হরর এসব নিয়ে কথা বলি। কিন্তু আজকে আমরা দুইজনই চরম সারফেস লেভেল অ্যাকশন থ্রিলার। তুই তো সুপার রোম্যান্টিক একটা বই পড়ছিস অ্যান্ড লিটল ডিড ইউ নো দ্যাট আই হ্যাভ অলসো রেড ইট অ্যান্ড আমি এটা পড়েই বসে আমি আর এই সিরিজটা পড়বো না। So, আমি আকাশ থেকে পড়ছি। যখন দেখলাম যে আমি যে বইটা পড়ে বসি যে এই সিরিজটা আমি আর পড়বো না, ওই বইটা ফারুকের এত ভালো লাগছে যে আজকে সেটা নিয়ে সে আলাপ করবে। সো এনিওয়ে, গুড টু সি দ্যাট ইউর রোম্যান্টিক এট হার্ট, ফারুক। সো হাউ আর ইউ, হাউ হ্যাভ বিন? সাকিব, I've been good। আর আমার সবচেয়ে মজা লাগতেছে যে যখন আমি এই বইটা করবো তখন আমি জানতাম যে শেষের দিকে when it comes down to যে I recommend it to people, আমি already favorite আমি বলবো যে I never would recommend this to Shakib. I hope he does not have to read it, but I have a feeling that there are parts of it that Shakib will like and other parts of it that he will absolutely hate. But this is one of those books যেটার মধ্যে there's no mid ground of okay, I'll let it pass. So I'm glad that you have read it, but there's a very big reason যে আমি বইটা করছি। এই সব কারণের জন্য আজকে I'm super duper excited. I was waiting for this show কারণ usually হয় যে we bring in books যেটা আমি জানি যে তোকে একটু নাচ করলে তুইও ইন্টারেস্টেড হবি, তুইও অনেক বই এনে আমাকে একটু টোকা দিয়েছে। This one is one show where I'm going to be talking about a book that I knew from before. Shakib, if he ever gets around to reading it, he'll hate. So I'm really looking forward to having you on this conversation, Aske. Anyway, Josh, it's going to be an interesting adda about two books that apparently we both loved. So, প্রথমে শুরু করছি ফারুক, we're going to start off with you and this. But before we do that, so যারা আপনারা লাইভ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ এই লাইভ আড্ডায় জয়েন করার জন্য। অ্যান্ড যারা পরে দেখবেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। বই নিয়ে আমাদের পয়েন্টটাই হচ্ছে যেসব বই আমরা ভালোবাসি সেই বইগুলো নিয়ে আপনার সাথে আড্ডা মারতে চাই এবং লাইভে আড্ডাগুলো খুব জমে। এবং আমরা যেটা করছি যে গিক মিথ আমাদের যে মুভি নিউজ অ্যান্ড রিভিউ শো, সেখান থেকে বুক ডনকে সম্পূর্ণ আমরা আলাদা করে ফেলেছি এবং সেই কারণে আমরা জিনিসটা এক সেকেন্ড আমি যে জিনিসটা করতে বলছি, আমরা টোটালি নিউ একটা ইউটিউব চ্যানেল করছি। সো দিস ইউটিউব চ্যানেল উইল নাও বি দ্য প্লেস ফর বুক ডন। এক্ষুনি চলে আসবে স্ক্রিনে, দেয়ার উই গো, দিস ইজ দ্য নিউ ইউটিউব চ্যানেল। এবং এটার ইয়েটা দিয়ে দিচ্ছি আমি, অ্যাড্রেসটা খুবই সহজ, এক সেকেন্ড কোথায় চলে গেল, দেয়ার ইউ গো। অ্যাড্রেসটা হচ্ছে youtube.com/bookdonofficial। সো এটা যদি আপনি গুগল সার্চ করেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করেন youtube.com/bookdonofficial, এটা যদি আপনি গুগল সার্চে দেন তাহলে এই পেজটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আজকের শোটা এখানে ছবিটা আছে, প্লাস আরও দুইটা শো আমরা করছি। আমরা বিদেশি একজন অথরকে নিয়ে আসছি, জেসিএম বার্ন। গত শোতে বাংলাদেশের পপুলার বুক টিউবার জোশ একটা হিউম্যান বিং নাহিয়ান, সে আমাদের সাথে জয়েন করছিল। ইনশাল্লাহ সামনে আরও বাংলাদেশি যারা লেখক অথবা এই বুক টিউবার এই টাইপের ইন্টারেস্টিং মানুষদেরকে আরও সামনে নিয়ে আসবো। ইনশাল্লাহ বিদেশ থেকে লোকজন নিয়ে আসবো। সো এটার জন্য আসলে আমাদের সাপোর্ট লাগবে, উই নিড ইয়োর সাপোর্ট। আপনাদের সহমত ভাই হতে হবে। সো যদি আমাদের পছন্দ হয়, বই নিয়ে আড্ডা পছন্দ হয়, তাহলে ডেফিনেটলি গো ওভার টু youtube.com/bookdonofficial এবং সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। সম্পূর্ণ বই ভিত্তিক জিনিসপত্র এখানে থাকবে, বইয়ের বাইরে কিছু থাকবে না। এবং এটা হয়ে গেলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গ্রো করবো এবং আরও অনেক মজা করতে পারবো। সো দেয়ার ইউ হ্যাভ ইট, হোমওয়ার্ক ইজ ডান। ফারুক, চল লেটস ডাইভ ইনটু আজকে যেই বইটা নিয়ে তুই খুব এক্সাইটেড। বিফোর উই ডু দ্যাট ফারুক, অ্যান্ডর সিজন 2 ট্রেলার বের হয়েছে অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল। ইটস লাইক এ ওয়ার্ক অফ আর্ট। কিছু কিছু শট আছে পুরো দেখে মনে হচ্ছে যে জ্যাক স্নাইডারের কিছু পেন্টিং শট থাকে না, দেখে মনে হয় কেউ একটা রেনেসান্স পেইন্টার এটা আঁকছে। সো এইখানেও না কিছু শট আছে যেগুলো দেখে মনে হবে যে একটা রেনেসান্স পেইন্টার এটা আঁকছে আর কি, মানে
বিউটিফুল। আই এম শিওর ইউ হ্যাভ নট সিন ইট। আমি আজকে টুইটার ঘাটতে গিয়ে দেখি যে এটা ট্রেলার বের হয়ে গেছে। সো অ্যান্ডর ইজ কামিং। সো জানি আমরা এখানে বই নিয়ে কথা বলছি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই টক অ্যাবাউট থিংস উই লাভ। সো জাস্ট জানা রাখলাম অ্যান্ডর আসতেছে, উই আর অল ভেরি এক্সাইটেড। নাও লেটস গেট ইনটু দিস। গড নোজ ওয়াই ফারুক ইউ হ্যাভ রেড ইট অ্যান্ড লাইকড ইট। পড়তেই পারিস, ভালো কেন বেশিছিস তুই বল। হোয়াট ইজ দিস So ফোর্থ উইং অল অ্যাবাউট? ওকে, সো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে হ্যাঁ প্লিজ। বই নিয়ে তো মানে সাকিব যেটা সারাক্ষণ আপনাদেরকে বলতে থাকে যে ও আর আমি বই অনেক ভালোবাসি, আর যেটা হয় যে ভালোবাসার জিনিস নিয়ে মানুষদের সাথে একটু বসলে ভালোবাসার জিনিস নিয়ে কথাবার্তা হয়। তো ঠিক এইভাবে আমার অফিসে আমার কয়েকজন কলিগ ইয়াং ফ্রেন্ডসদের সাথে কথাবার্তা হচ্ছিল, and they were all about যে হ্যাঁ আপনারা বই পড়েন, but have you read this book? So this one girl, she's extremely smart. Oh, she was talking about another series যেটা is a guilty pleasure, the Inheritance series, যেটা হলো ওই যে the Aragon, Christopher Paolini's Inheritance series, which is about dragons and people learning how to become dragon riders as well. It's for Guilty stupid pleasure of people. mine. That book, It's guilty pleasure that of series mine. is for stupid people. I've reviewed it on the CA. It's my guilty pleasure. So I was like, "Hey, dragons, I love." And she's like, "Jay, oh, tale Farooq bhai, why don't you take a look at this fourth wing? Oitar pore arekta ase, which is Iron Flame, আর তারপর recently একটা Onyx War নাকি জানি ওইরকম একটা 5টা এপিসোডের তিনটা বের হয়ে গেছে." So I was like, okay, fine. I'm not really sure. পাঁচটা বইয়ের সিরিজ। 5টা বইয়ের সিরিজ হবে এটা, এম্পেরিয়ান সিরিজ, যেটা 3টা বের হয়েছে এখন পর্যন্ত বাই রেবেকা ইয়ারোস। এন্ড আমি প্রথমে I was like, এটা আমি জানি না করবো কি করবো না, পড়বো কি পড়বো না, and then she's like, যে give it a try, and then she sold me on যে it's placed at a war institution, একটা war college, যেখানে battle warriors দেখে মানে kind of like the commandos of this universe, they are taught and trained how to become dragon riders and bond with dragons. And that took me to, okay, a military institution যেখানে the main characters are taught to become dragon riders. I was like, okay, this is pretty good, why not? তারপর আমি যখন ধরলাম, I was like, okay, is this fantasy? আমি ওখানে আবার দেখলাম before the book I started the book, একটা গল্প চলে আসলো যে এই বইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, not about the book itself but বুকের কন্টেন্ট অনুযায়ী সবাই বলতো it was young adult, and then they said no, this is new adult. Why? Because a large portion of this book contains a lot of explicit romance scenes. So এখানে because of sex scenes and sexual content ওইটাকে new adult বলে ইয়ে করছে। So doesn't matter, it's readable and I wanted to read it, so আমি শুরু করলাম। গল্পটা কি সাকিব, তুই যেহেতু পড়ে ফেলছিস আমি তোকে আর বলতেছি না, but for the rest of you it's a very simple story which is about a girl called Violet, যার ফ্যামিলি হলো একটা মিলিটারি ফ্যামিলি, ওর মা হলো একটা জেনারেল, ওই মা হলো একটা ওয়ার কলেজের ভিতরে, শি ইজ দ্য হেড অফ দ্য ওয়ার কলেজ। ওই ওয়ার কলেজে স্টুডেন্টদেরকে শেখানো হয় হাউ টু বিকাম কমব্যাট ওয়ারিয়ার্স। সো এই দুনিয়ার মধ্যে 4 রকম ক্যারিয়ার থাকে মানুষদের, দে ক্যান বিকাম স্ক্রাইবস, they can become medics, they can become infantry, or they can become dragon riders. Our dragon riders ki? Dragon riders holo, you go into this institute just like a commando boot camp for Delta Force or for SEAL Team 6, যেখানে খুব হেভি ডিউটি ওদেরকে ট্রেনিং করানো হয়। এই ট্রেনিং এর মাধ্যমে a large portion of the batch every year ওরা মারা যায় during the training, but those who succeed ওরা একটা চান্স পায় to meet up with wild dragons. Wild dragon যদি তোমার সাথে for any reason connect করে তাইলে you bond for life and you become that dragon rider's partner and you train to fight with that dragon. But if you don't bond with the dragon, then probably the wild dragon will come and eat you. So a situation how this girl, who was always family মধ্যে, she was the smallest, most diminutive one, underdog. So একটা বোন থাকে যে হলো ড্রাগন রাইডার, ওর একটা ভাই থাকে যে হলো ড্রাগন রাইডার, ওর মা তো এমনি একটা বিশাল বড় জেনারেল। সো ভাই কোনো একটা কারণে দেখা যায় যে হ্যাজ ডাইড। ওই গল্পটা শুরু হওয়ার সময় বলা হয় যে ভাই মারা গেছে। সো মা ওকে বলছে যে ঠিক আছে, তোমার ভাই হয়তো ড্রাগন রাইডার, এখন তুমি যাও এই কলেজে। So Meta ঢুকে, and this is at the very beginning of the book, and large part of this first book, fourth wing, is about এই মেয়েটা যেভাবে এই যে কলেজে আসে, কলেজে এসে ওর যে ইউনিটটা ও জয়েন করে ওইটা হলো the fourth wing, এই জন্য এই বইটার নাম হলো fourth wing, and largely it is about this young, very weak, usually nerdy, not at all the warrior type একটা মেয়ে,
just on the gift of her resilience and her smart thinking, she manages to outwit and therefore outbattle all her opposition, her opponents, as she trains to finally become a dragon rider. And the point of J.O. becomes something very unique happens. Jetar Karone, she not only becomes a dragon rider, but she becomes the first ever dragon rider in history to achieve something. So far, this is the stuff that kept me turning the pages. মানে এখানে কিন্তু the whole thing of একটা military institution, ওইখানে dragon riding শেখানো হইতেছে, wild dragons আছে, brutal military tactics শেখানো হয়, because you have to be that fearless warrior. So যখন তখন মানুষকে মারতে হবে, you have to be a ruthless killer. এই সব জিনিস ওরা build up করে, and I love that part. That was the part that started the page turning. Where it suddenly hits you and puts you off is this part যেখানে Rebecca Yarros, the author, suddenly decided, wait, I need to make a romance novel. So এটার মধ্যেও হেভি ডিউটিজ অফ যেটা বারবারা কার্টল্যান্ড ছোটকালে ওই জঘন্য নভেলগুলির ভিতরে লিখতো, যে ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে দেখেই there is fire in your loins, and then ওই গ্রাফিক ডিটেলসে ওই লং লিঙ্গারিং রেজ at each other, এইসব জিনিসপত্র দিয়ে, I thought that was a complete waste of time for this book. These are the things that really turned me off. But it still made me get into যে okay কি হইতেছে, bigger storyটার মধ্যে কি হইতেছে. So while this aggressive romance, I can't think of any other word other than aggressive to describe the romance styling writing that she had, it threw me off, it put me off, but not enough যে আমি অ্যাকচুয়ালি বইটা শেষ করব না. আর শেষ করার পর আমি তারপর সেকেন্ডটা আয়রন ফিল্মটাও পড়ছি, যেটা আমি I'm not reviewing over here, but as a first book, Fourth Wing, it has a phenomenal fan base. It has a phenomenal group of people jara Rebecca Yarros's সারাক্ষণ বিশাল বড় fan হইছে. It's one of the most popular books, I believe, of 2000, whichever year it came out in. বড় বড় বইয়ের চেয়ে ভালো রেটিং পায় রাখছে অনলাইনে. And the reason is because not just of this absurd romance and sexual escapades that come into this writing, but because of the basic story. The underdog, Violet, how she bonds with a very powerful dragon, another dragon as well. And then how she manages to become a warrior, how she overcomes military challenges. So oikhane add in that little bit of fiction, fantasy, war kind of military strategy, and you have what for me was a very passable story. And it helped me, it kept me hooked. It, despite all the other irritating factors, I managed to go through, and it builds the character, builds the universe. Rebecca Yarros, despite everything else that I've been saying which might make her sound like a sex freak, she is also a very simple writer. ও যেভাবে লেখছে খুব সহজভাবে লেখছে, কোনো হাই থট ইয়ে করে নাই. এন্ড শাকিব একদম প্রথমে যেভাবে বইটা ইন্ট্রোডিউস করলো না, যে দিস ইজ অ্যাবসলিউটলি সুপারফিশিয়াল ফান পপকর্ন মাসালা, just read it and enjoy it kind of a deal. It is absolutely that. She writes exactly to hit those nerves. So that is why this is a book I loved. This is something that I found very interesting. So one, if you're a female or a male who's interested in young adult romances or new adult romances, this book is for you. If you're someone who's interested in reading about dragons, and if you're interested in একটা young মেয়ে কিভাবে একটা dragon rider হইলো, who is not at all the average hero, মানে she's kind of like the weakling, how this weak person becomes the dragon hero, how a dragon rider, তাহলে this book is for you. This book has certain elements যেটা শাকিব বারবার বলে he does not like, but I don't hold to that thought. একটা জিনিস শাকিব পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে, which is the coming of age. যে আস্তে আস্তে একটা ছোট্ট মানে অ্যাবসলিউটলি আনট্রেন্ড পারসন কিভাবে ট্রেনিং নিয়ে 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 she grows into her own. So এই গল্পটা কিন্তু largely is about that. It's about একটা bonding of a terrific majestic creature, a dragon, most powerful of its species, with this young humble human being. So ওই রিলেশনশিপটা I really enjoyed. Strategy, military, যা যা জিনিস পছন্দ করার আছে, it's all there. Well written, in my opinion, and definitely one of the most popular books out there in the world right now. So that is my recommendation for those of you who want to give it a try, The Fourth Wing. All right, Farooq, I'm glad you enjoyed it. I also enjoyed it for what it was, but তুই একটা ইন্টারেস্টিং কথা বলছিস, এটা কি মানে বুঝে বলছিস না বুঝে বলছিস জানি না, বল। তুই বলছিস কি it was a
passively good book or something, মানে if something is কোনটা just কোনটা passable তাহলে এটা নিয়ে না কথা না বলতে কোনটা পারবো। কোনটা 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 মানে you said it's a passable good book. So if না is না it a না passable good book না you really enjoyed it কোনটা? না না I enjoyed it. I'm saying যে ওকে, there তাহলে are এটা parts ভুলে of it. বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে না ঠিক না আছে, ওকে there are ভুলে বেরিয়ে parts গেছে। of it which I did not না ওটা enjoy, না the ওটা না, আমি romance পার্টস and নিয়ে কথা everything. বলছি না, পার্টস নিয়ে কথা বলছি না। তুই একটা জায়গায় বলছিস ইটস পসিবল এরকম একটা বলছিলি, সো এটা আই গেস অন্যভাবে মিন করছিস। ঠিক আছে, আচ্ছা গ্ল্যাড ইউ এনজয়েড ইট। সো আমি এটা পড়ছি, আমি জানতাম না এটা ফারুক পড়ছে। ফারুক তুই কবে পড়ছিস জানি না, আমি এটা লাস্ট উইক পড়ছি। সো হ্যাঁ পরে আই এম লাইক, হ্যাঁ লাস্ট উইক পড়ছি, and আমি এটা পরে আই এম লাইক, আমি জানতাম যে এটা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল। আমি জানতাম যে এটা ওই যে ওয়ান অফ দোজ বেস্ট সেলার্স, যেটা অনেকে বলে যে কেন ওটা বেস্ট সেলার হলে যাই না হ্যান ত্যান। আচ্ছা দেখি, তুই যেটা বললি যে মিলিটারি স্কুল ড্রাগন এই উই হ্যান ত্যান, ঠিক আছে পড়ি। পড়া শুরু করলাম, তারপরে প্রথমেই বুঝছি যে এখানে অনেক ইয়াং টিন রোম্যান্স এই টাইপের বুলশিট আছে, উইচ ইজ ফাইন। অ্যান্ড টিল টিল ওরা মানে মানে ভীষণভাবে একজন আরেকজনের প্রেমে পড়ে যায় এবং সারাক্ষণ বেডরুমে একজন আরেকজনের বেডরুমে রাত কাটাতে থাকে। টিল দ্যাট পয়েন্ট আই এনজয়েড দ্য বুক। তারপরে আমার কাছে মনে হচ্ছে একটা একটা ওদের বেডরুম সিন আছে মোটামুটি 15 পৃষ্ঠা জুড়ে আর কি। 15 পৃষ্ঠা জুড়ে একজন আরেকজনকে তাকায় আছে, গালের চুমা দেয়, হাতে হাত দেয়, আরো অনেক কিছু করে। সামনে 15 পেজ, যেই যেই বইটা ফার্স্ট অফ অল বইগুলো খুব মোটা না, এমন না যে বইটা হচ্ছে 800 পেজের বই, সেখানে 15 পেজ আমি দিয়েছি ওদের রোম্যান্সের উপরে, আসলে না। বইটা হচ্ছে প্রবলি 300-400 এরকম একটা পেজ, মানে খুব কুইকলি শেষ করা যায়। তার মধ্যে সে 15-20 পেজ অ্যাট এ গো, একটা রাত সে এটার মধ্যে ফোকাস করছে, উইচ ইজ ফাইন। যারা এগুলো এনজয় করে, ফর পিপল লাইক ফারুক, দ্যাটস গ্রেট। আমার প্রবলেম হচ্ছে কিছু, আমার ওটাও প্রবলেম না, ওটা আমি স্কিম করছি, আই ওয়াজ ফাইন, আমার প্রবলেম নাই। আমার প্রবলেম হচ্ছে আমার কাছে জিনিসটা আসলেই শ্যালো লাগছে। আমি যদি এটাকে কম্পেয়ার করি টু দ্য গ্রেটেস্ট কামিং অফ এজ স্টোরি অফ অল টাইম, যেটা আমি মনে করি যে হ্যারি পটার। সো হ্যারি পটার প্রথম বইয়ের সাথে যদি কম্পেয়ার করি, এই বইটা হচ্ছে একটা সিরিজের প্রথম বই, রাইট? সো প্রথম বইতে কিন্তু তুই দেখ, আমরা হ্যারি পটারের ফার্স্ট খালা খালু ওদের সাথে পরিচয় হয়, ওর খালতো ভাইয়ের সাথে পরিচয় হয়, ও প্রথমবার হগওয়ার্টসে যায়, সেখানে সব টিচারদের সাথে পরিচয় হয়, ওই যেসব টিচার তার ডিরেক্টলি রেলেভেন্ট, ওর যারা আলটিমেটলি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, রন হারমায়োনি ওসে। সো এই যে, সো এই বইটাও কিন্তু দিস ইজ মোর দ্যাট অন স্টেরয়েডস। ওটা ছিল একদম বাচ্চাদের, 12 বছর বয়সে হ্যারি গেছে, এটা হচ্ছে একটা মেয়ে 20 বছর বয়সে গেছে। সো শি ইজ অ্যান অ্যাডাল্ট। সো সে অ্যাডাল্ট বয়সে ওখানে গেছে। যে ছেলের সাথে প্রেম করে, ওই ছেলেটার বয়স 23 বছর বয়স না 22 বছর বয়স, 2-3 বছর বড় তার থেকে। সো এভরিথিং ইজ অ্যাডাল্ট, লিগালি অ্যাডাল্ট এজ। সো yeah ওই হার্ডনেসটা আছে এখানে। হ্যারি পটার যে হার্ডনেসটা পরের বইগুলো আসছে, এই শেষের দিকে যে একটা স্টোরির মতো একটা হার্ডনেস আসছে, ক্যারেক্টারগুলো একটা হার্ডনেস আসছে, ইমোশনে একটা অ্যাডাল্টনেস আসছে, এটা এখানে আছে। আমার এটা নিয়ে প্রবলেম নেই, বাট আমার প্রবলেম হচ্ছে হ্যারি পটারে যখন আমি ক্যারেক্টারগুলো মিট করছি, যখন ওদের ইন্টারাকশন হচ্ছিল, ওটার মধ্যে অনেক হার্ট ছিল, ইমোশন ছিল, উইট ছিল। এখানে আই ফেল যে এই ইনাফ ডেভেলপমেন্ট হয় নাই। মানে ওর বন্ধু বলি, ওর শত্রু বলি, ওর মানে কথা কথা ড্রেকো ম্যালফয় ভার্সাস এখানে একটা ছেলে থাকে জ্যাক, যে খালি তাকে মারতে চায়। সো ড্রেকো ম্যালফয় কিন্তু প্রথম বইতেই ওয়াজ লট মোর ইন্টারেস্টিং দেন এই এন্টায়ার বইতে জ্যাক যা করছে। কথার কথা আমার আমার ইয়ে মনে হয়েছে আর কি। আমার কাছে এখানে ড্র্যাগনগুলোকে খুব মজা লাগছে, ড্র্যাগনের সাথে রাইডারদের সম্পর্কটা খুব মজা লাগছে। এটা ওরা খুব মিস্টিরিয়াস রাখছে, এটা আমার খুব ভালো লাগছে যে সব কিছু বলে দেয় নাই। তার মানে সিরিজটা যত প্রোগ্রেস করবে তত আসলে একটু 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 আস্তে করে আস্তে ওগুলো খোলাসা করবে, ড্রপ করবে হ্যাঁ খোলাসা করবে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। এই জিনিসটা আমার ভালো লাগছে। বাট এখানে দোস্ত, মানে ফর এক্সাম্পল হ্যারি পটারের যে ছোট ছোট রেভেলেশনগুলো দিছিল, প্রত্যেকটা রেভেলেশনগুলো কিন্তু আমাকে খুব টাচ করছিল। আহ, এখানে যে ছোট ছোট রেভেলেশনগুলো দেয় এবং লাস্টে একটা একটা মানে বিশাল একটা টুইস্ট দিয়ে শেষ করে, তোর মনে আছে কিনা জানি না, yeah লাস্টে একটা yeah I হিউজ remember হ্যাঁ হিউজ টুইস্ট, একটা যেটা যেটা একটা হিউজ টুইস্ট হওয়ার কথা। মানে আই ওয়াজ সাপোজ টু ড্রপ ফ্রম দ্য চেয়ার থেকে উল্টায় মাটিতে পড়ে গেলাম যে হ্যাঁ এইটা, অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে। মানে জাস্ট এই এই ফিলিংটা আমার হয়েছে। আমি জানি না তোর কিরকম লাগছে, তোর কিরকম লাগছিল টুইস্টটা যখন হয়েছে? আমার টুইস্টার পর which is why I jumped right into Iron Flame or Iron আচ্ছা আচ্ছা, Flame তো ইট which is ওয়ার্ক the ফর ইউ? second one. It worked ওকে, for me to the point of যে কি তুই যেটা বললি না যে when you're growing up আস্তে আস্তে মানে এই ফার্স্ট ফোর্থ উইং এ যেটা করছে আপসা আপসা রাখছে কিছু জিনিস, they raise certain questions. এটা কেন হইতেছে, এইটা কেন, what does this mean, what is this thing of scribe rab আর এটা করতেছে ওর বাপ, এটা মানে there are certain things you like মানে আছে না মাথায় খুটকার দিতেছে যে এটা কি এটা কি এটা কি, যেটা ওরা আয়রন ফ্লেমের মধ্যে যে দে স্টার্ট পিকিং ইট আপ এন্ড টাক 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 করে ইয়ে করে। সো আই এম নট গোইং ইনটু আয়রন ফ্লেম কি হিসাবে জিনিসটা গেছে, বাট ওভারঅল তুই যে জিনিসটা বলতেছিস, ইফ ইউ টুক আউট, এন্ড ওয়ান্স अगेन আই এম রিপিটিং,
ওই যে রোমান্টিক সিকোয়েন্স যদি ফালাই দিতাম তাইলে দিস উড হ্যাভ বিন অ্যান অ্যাবসলিউট এন্টারটেইনার পপ মাসালা কাইন্ড অফ যে জন্য আমি এটাকে কম্পেয়ার করছি উইথ ইনহেরিটেন্স সিরিজ, নট উইথ হ্যারি পটার। হ্যারি পটার ইজ ওয়ান অফ আ কাইন্ড অ্যাবসলিউট, মানে আছে না, বাই দ্য এন্ড অফ দ্য ফিফথ চ্যাপ্টার ইউ লাভ হ্যারি, ইউ হ্যাভ আ প্রোটেক্টিভনেস অ্যারাউন্ড হ্যারি, ইউ ওয়ান্ট টু সি যে আচ্ছা এই বাচ্চাটা ছেলেটা কি হইতেছে, রাইট? হ্যাঁ, হ্যারি পটার হচ্ছে পসিবলি দ্য গ্রেটেস্ট লিটারেচার অফ অল টাইম। এখানে 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 রেবেকা ইয়ারোস does not do that, or I think somewhere down that she realized that this is, মানে for the lack of a better word বলতেছি, cheap literature, মানে this is not high thought deep thought philosophy, আমার এখানে I need to engage the audience at the best way, so ও ওই জন্য গল্পটা বানাইছে, ক্যারেক্টারস গুলি অত, there's nothing where you feel oh my god এই ক্যারেক্টার না বাঁচলে আমি তো মারা যাব, ওই রকম কোনো মোমেন্ট আসে না। আমি দুইটা বই পড়ে ফেলছি, আমার এখনো মনে হয় না, বাট ইটস আ ফান রিড, ফান উইথ আচ্ছা, আমার কাছে এগেন আমি কিন্তু তোকে অ্যাটাক করতেছি না, আই এম গ্ল্যাড ইউ এনজয়েড ইট। আমি আমার কথা বলছি যে তোর সাথে এত ডাইভার্জেন্ট আমার ইউজুয়ালি হয় না, মানে এই বইতে যত ডাইভার্জেন্স হচ্ছে, আমি কিন্তু এই বইটা পড়ে অখুশি হই নাই বিকজ অফ রোম্যান্স। আমি সর্ট অফ প্রথম ধরো 10 পৃষ্ঠা পড়েই বুঝছি যে আচ্ছা এই দুজনের মধ্যে একটা প্রেম টেম হবে ইত্যাদি। হ্যাঁ। আমার ওটা সমস্যা না, এবং তুই যেটা বললি রেবেকা ইয়ারোস ইজ এ গিফটেড রাইটার, ওর শি হ্যাজ দ্য গিফট অফ রাইটিং, খুব সুন্দর ফ্লুইডলি লেখে। আমার প্রবলেমটা হয়েছে দোস্ত, রোম্যান্সের পাশে যা ছিল এটা আমার জন্য ইনাফ ছিল না। যে বললাম না যে আমি কোনো, মানে আমার কাছে মনে হচ্ছে দুটো স্যান্ডউইচ মাঝখানে একটু পুরনো জেলি দিছে আর কি, মানে এটার মাঝখানে আছে না যে সলিড মাংস, মাস্টার্ড, একটু একটু সসেজ, একটু বাটার দিয়ে, ওই জিনিসটা পাই নাই। মানে বুঝলাই দুটো জাস্ট দুটো রুটি দিয়ে মাঝখানে হালকা মাখন, ছোটোবেলায় টিফিন দিত আম্মারা, যেটা যে হালকা মাখন দিয়ে দুটো রুটি দিয়ে নে তোর টিফিন, ওই রকম মনে হয়েছে আর কি। সো এইটা আমাকে একটু বদর করছে যে তুমি তোমার গিফট আছে, তুমি লিখতেছো, এবং আই আই এম শিওর ইটস নট ট্রু, বাট আমার কাছে মনে হয়েছে মানে সে বেশি চিন্তা করে না ওয়ার্ল্ডটা নিয়ে, মানে অনেক কিছু খেলো মনে হয়েছে, বুঝছিস, মানে ওদের যে সিচুয়েশন, ওরা একটা ওয়ার্ডেড একটা কমিউনিটিতে থাকে, বর্ডারগুলো গার্ডেড, এই হচ্ছে সেই হচ্ছে, পরে সুন্দর করে এক্সপ্লেন করে হোয়াট ইজ গোয়িং অন, বাট কোথায় গিয়ে জানি মানে একটু খাপছাড়া খাপছাড়া লাগতেছিল, স্পেশালি বিকজ দিস ইজ আ ব্যাটল স্কুল। হগওয়ার্টস কিন্তু ব্যাটল স্কুল না, হগওয়ার্টস একটা স্কুল। রেগুলার, তারপরেও হ্যাঁ, রেগুলার স্কুলেও যখন ইরেগুলার জিনিসপত্র হয়, ওরা কিন্তু হিন্ট দিছে যে আসলে কিন্তু এই জিনিসটা, মানে ছোট ছোট হিন্ট দিছে। এখানে একটা ব্যাটল স্কুল, তারপরে থিংস উইল নট মেকিং সেন্স টু মি। আমি ফার্স্ট বইটা পড়ে আসলে ওই কোন স্যার কি করে বা কেন ইম্পর্টেন্ট আমি এখন 100% জানি না। আমি জানি না ওটা কতটুকু ডেভেলপ করছে বই টুতে, ওর নাকি অ্যাট অল করছে নাকি, আই ডোন্ট নো। So I don't know. It kind of bothered me. I honestly felt it's not as well written as it should be. মানে তুমি অলরেডি একটা ট্রোপ নিচ্ছ, এই ট্রোপটা পপুলারাইজ করছেই জেকে রাউলিং, এরপর থেকে এরকম লাখ লাখ বই বের হচ্ছে। সো তুমি একটা, মানে ইটস লাইক এ সুপার হিরো মুভি, ইউনো, যে মার্ভেল কিন্তু মোটামুটি 2008 থেকে মানে একচেটিয়া ভালো ভালো ছবি আমাদেরকে দিয়ে আসতেছিল টিল 2019। এর মাঝখানে যখন কি বলে এই জ্যাক স্নাইডারকে বলা হলো তুমি করো, সে কিন্তু প্রথমে ডিসিশন নিচ্ছে আচ্ছা আমরা মার্ভেল মুভির মতো করলে হবে না, লেট মি ট্রাই সামথিং ডিফারেন্ট। ওয়েদার ইউ লাইক ম্যান অফ স্টিল অর ইউ ডিডন্ট লাইক ম্যান অফ স্টিল, ওয়েদার ইউ লাইক বিভিএস, ওয়েদার ইউ লাইক জ্যাক স্নাইডার জাস্টিস লিগ, ওটা হচ্ছে অন্য কথা। বাট মাই পয়েন্ট ইজ সে ট্রাইড অ্যান্ড ট্রু ট্রোপসটাকে ব্রেক করার চেষ্টা করছে, নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। বাট আমার কাছে এখানে মনে হচ্ছে রেবেকা ইয়ারোস নতুন কিছু দেওয়ার চেষ্টা তো করেই নাই, ওই নর্মাল জিনিসটাকেও খুব ভালো মতো অ্যাটেম্প্ট নেয় নাই, মানে কোথায় জানি, অথবা তার ট্যালেন্ট হচ্ছে এতটুকু আমি জানি না, এটা তুই আমার থেকে বেশি পড়তেছিস, তুই বেটার বুঝবি। সো দ্য রোম্যান্স ইজ নট হোয়াট পুট মি অফ, ইটস দ্য ল্যাক অফ দি আদার থিংস উইচ আই ফেল। এই জন্যই আমার 15 পেজটা আমাকে তো বদর করছে যে তুমি তো মামা মেইন কাহিনীতেই তুমি সময় দিচ্ছ না, তুমি সারাক্ষণ এই দুইজন তাকায় আছে, মানে 90% বুক ইজ ওরা একজন যে তাকায় আছে, তাহলে কি এটাই বই? তাহলে কি? যেটা আমার ভালো লাগছে, যেটা বললাম, রেবেকা ইয়ারোসের রাইটিংটা ভালো লাগছে, যে কারণে আমি বইটা শেষ করছি। ফর এক্সাম্পল, আমি কিন্তু অনেকেই জানেন না, টয়লাইট বই, প্রথম বইটা টয়লাইট, ওটা আমি পড়েছি, পরে আমার কাছে জঘন্য লাগছে, কিন্তু আমি তখন বলছিলাম, আমার বন্ধুদেরকে বলছিলাম যে আই রেড টয়লাইট, এবং ওটার রাইটিং স্টাইলটা খুব সুন্দর। আমি কিন্তু এক ধাক্কায় পুরো বইটা শেষ করে ফেলছি, খুব সিম্পলি লেখছে, এবং সে কিন্তু ওই যে 50 Shades of Grey যারা পড়ছে বলছে বিশ্রীভাবে লেখা, স্টুপিড রাইটিং, হ্যান ত্যান, 50 Shades of Grey মতো না। যে লেখকটা এই বইটা লিখছে টয়লাইট, শি ইজ এ গুড রাইটার, এবং সে ওই টিন রোম্যান্স, ওয়ারউলফ, ভ্যাম্পায়ার, হ্যান ত্যান, স্টেফানি মায়ার, শি ইজ এ গুড রাইটার অ্যান্ড শি রোট ইট ওয়েল। সো ওইটা আমার কাছে মনে হচ্ছে যে রেবেকা ইয়ারোসকে মনে হচ্ছে ইউর এ গুড রাইটার, তাহলে স্টোরিটা একটু দেওয়া নেই কেন? তুমি কি তাহলে টয়লেটই বানাতে চাচ্ছ? আমি জানি না, আই ডোন্ট নো, এইসব কোয়েশ্চেন আনসার দেওয়া আমার দরকার নেই।
বাট এনিওয়ে গাইস, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। ফারুক, তুই কি শেষ কিছু বলতে চাস নাকি আমরা এগিয়ে যাব Uh, নেক্সট টপিকে? this is Shakib, this is actually literature ভিতরে this book has caused a lot of controversy ever since it has come out. এটা নিয়ে there are people যারা এটা নিয়ে they're loving it and they're questioning it. Yes, I enjoyed it way more than Shakib did, guys. I would actually put it up to the viewers যারা আপনারা দেখছেন বইটা পড়ছেন অথবা পড়বেন, প্লিজ পড়ে বুঝে জেনে নিন। সাকিবও পড়ছে, he didn't like it at all, he questioned a lot of things. I read it, I enjoyed it. Come join us and let us know what you feel. না, আমি আবার মানে আই ডিডন্ট এনজয় ইট এট অল দোস্ত, এটা বলবো না। আমি বলবো যে মানে যেমন তুই তো পড়তেছিস, ইফ ইউ কাম এন্ড টেল মি দোস্ত সেকেন্ড বইটা একটু বেটার, তাহলে আমি কিন্তু আমি একটু পড়বো। Uh, ইফ না ইউ না, টেল মি যে সেকেন্ড বইটা ইজ স্লাইটলি বেটার, লাইক সে I know for a 15% fact. বেটার, বাট যার সেকেন্ড বই যদি মোর অফ দ্য সেম হয় তাহলে আমি পড়বো না। I'm telling you right now, Shakib, I know for a fact যে তুই যেহেতু বইটা শেষ করছিস, because I knew যে, and see the thing is, by the time this aggressive romance starts, ওরা কিন্তু এই যে battlefield and all of this stuff already একটা পর্যায় পর্যন্ত you're hooked onto it or you're gone through it. এটা I think the romance starts into second half এর শেষের দিকে একটা বিশাল ভাবে এটা ঢুকাই নিয়ে এনে এটাকে ওন করে। So anyways, ওকে, let's hear what people say. so there you go guys, this is fourth wing by রেবেকা ইয়ারোস। এটা মোস্ট প্রবলি ঢাকায় পাওয়া যায়, কারণ এটা একটা বেস্ট সেলার বই। বেস্ট সেলার বই ইউজুয়ালি বাংলাদেশে পাওয়া যায়, সো ঢাকায় পাওয়া যায়। যদি ঢাকায় দোকানে না পাওয়া যায়, আমরা এই আমাদের দুইটা বই নিয়ে আড্ডা শেষ হওয়ার সময় আমি কিছু ছবি দেখাই দিব যে কিছু অনলাইন বই বিক্রেতা আছে যাদের সাথে আপনারা মেসেজ করে এই বই আপনাদেরকে এনে দিবে। সো এটা সমস্যা না। সো মুভিং অন টু সামথিং দ্যাট আই লাভড, আই থিঙ্ক আই টোল্ড ইউ অ্যাবাউট ইট, আমার আসলে মনে নাই বলছি নাকি। দিস ইজ দ্য ক্যাপ্টেন, দ্য লাস্ট হরাইজন। একটা সিরিজ আছে, ওই সিরিজের প্রথম বই। ছবিটা নিয়ে আসি। দিস ইজ দ্য বুক। সো দ্য ক্যাপ্টেন, দ্য লাস্ট হরাইজন, বুক 1, এবং এটা লেখক হচ্ছে উইল হোয়াইট। দোস্ত, দিস ইজ, এই যে কিছু বই থাকে না যে পড়ার পর একটা থাপ্পড় খাই যে হ্যাঁ এরকম বই লেখা যায়, আমি তো জানতাম না। আমার এটা হয়েছিল Okay. কথা প্রথম যখন আমি স্টিফেন কিং এর ইট পড়ছিলাম, যেখানে প্যারালাল স্টোরি টেলিং আছে। ইট পড়ে মনে হচ্ছিল হ্যাঁ এরকম বই লেখা যায়, আমি জানতাম না। প্রথম যখন শার্লক হোমস পড়ছিলাম একদম ছোটবেলায়, প্রথম যখন তিন গোয়েন্দা পড়ছিলাম একদম ছোটবেলায়, তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ এইভাবে এরকম লিখছে কেমনে, এরকম গল্প ভাবলো কেমনে। সো সো হ্যাপি যে এখনো অনেক বই বের হয় যেটা পড়ে আসলে এরকম একটা ধাক্কা খাই। সো দিস ইজ ওয়ান অফ দোজ বুকস, আমি সিরিয়াস একটা ধাক্কা খাইছি দোস্ত, তুইও ধাক্কা খাবি। এটার কাহিনী হচ্ছে ভয়াবহ কাহিনী। এটা লেট মি ব্রিং ইট আপ। এটা হচ্ছে আমরা যেখানে যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কেপ টেপ পরে দাঁড়ায় আছে, সে হচ্ছে একটা উইজার্ড। এবং এক সেকেন্ড, এটা আসলে আমার একটু ইনফরমেশন দেখে দেখে বলতে হবে। সো আমি ইনফরমেশন একটু বের করে নিয়ে আসি, কারণ আমি অনেক কিছু ভুলে গেছি। এটা একটু এখানে নিয়ে আসি। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম এবং এখানে আবার ফেরত গেলাম। এই ইয়েস, দেয়ার উই গো, ফেরত নিয়ে আসছি। সো দ্য লাস্ট হরাইজন, এক সেকেন্ড কোথায় নিয়ে আসছি আমি। Will White. ইয়েস, সো এখানে এই যে আমরা যারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে আর্চমেজ ভেরিক ভেলেনার। সো সে বেসিক্যালি একদম প্রথমে, বইয়ের একদম প্রথমে আমরা দেখি যে সে এবং তার বাবা হচ্ছে, মানে এটা হচ্ছে, আচ্ছা প্রথমে বলি এই গল্পটা হচ্ছে একটা 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 ডাইমেনশনে যেখানে আসলে পৃথিবী অনেক ফিউচারে পৃথিবী থেকে হিউম্যানিটি অনেক দূরে চলে গেছে, দেভ কনকার্ড দ্য স্টার্স, অনেক বিভিন্ন বিভিন্ন গ্রহে চলে গেছে, এক একটা গ্রহে এক ধরনের মানুষ থাকে, তাদের সাথে এলিয়েনদের পরিচয় হয়েছে। সো পুরো স্টার ওয়ার্স টাইপের একটা গ্যালাক্সি, স্টার ট্রেক টাইপের গ্যালাক্সি, এলিয়েন মানব জাতি সবাই মিলেমিশে থাকার চেষ্টা করে, ওদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয়, মারামারি হয়, বিবাদ হয়, যুদ্ধ হয়, তারপর আবার ঠিক হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। এবং জাস্ট লাইক স্টার ট্রেক, জাস্ট লাইক স্টার ওয়ার্স, দের আর এলিয়েন থ্রেটস। সো এইরকম একটা সিচুয়েশনে একটা হিউম্যান একটা ফ্যামিলি আছে যে দ্য ভেলনার ফ্যামিলি। এই ভেলনার ফ্যামিলির যে যে মূল যে তার ছেলে হচ্ছে ভ্যারিক ভেলনার। সো বাবা বেসিক্যালি, বাবা ভেলনার, সে হচ্ছে বিশাল বড় লোক, মানে এই গ্যালাক্সিতে সে হচ্ছে টনি স্টার্ক টাইপের, তারা বিভিন্ন অস্ত্র বানায় এবং পৃথিবী দুনিয়ার গ্যালাক্সি সবাইকে ওরা অস্ত্র বেচে, স্পেসশিপ বেচে, ইত্যাদি বেচে, দে এক্সট্রিমলি রিচ, ওকে সবাই চিনে, ও অনেক পাওয়ারফুল। তো সে তার ছেলেকে ট্রেন করছে যে তুমি বড় হয়ে ভয়াবহ পাওয়ারফুল একজন আর্চমেজ হবা, বিকজ ওর অনেক ট্যালেন্ট আছে। সো শুরুতেই হয় ওর একটা প্ল্যানেট আছে, সেখানে ওর একটা বিশাল একটা সায়েন্স স্ল্যাশ ম্যাজিক একটা এক্সপেরিমেন্ট ওরা সেট আপ করতেছে। ওই
পারপাস অফ দিস এক্সপেরিমেন্ট হচ্ছে যে এই ভেলনার সে বেসিক্যালি হি গেমস দ্য ম্যাজিক্যাল এবিলিটিস অফ হিজ অল্টারনেট সেলভস। সো প্যারালাল ডাইমেনশন থিওরি আছে না, যে হ্যাঁ আমাদের প্যারালাল ডাইমেনশন আছে, ওখানে আরেকটা ফারুক আছে, একটা সাকিব আছে, ওরা ডিফারেন্ট লাইফ লিড করে ইত্যাদি। সো এই ভদ্রলোক, এই আর্চমেজ ভ্যারিক ভেলনার, সে এই স্পেল কাস্টিং করে টেকনোলজি, স্টার ওয়ার্স টাইপের যে টেকনো সায়েন্স, ম্যাজিক টেকনোলজি ইত্যাদি মিলিয়ে, ম্যাজিক অ্যান্ড সায়েন্স মিলিয়ে একটা স্পেল ক্রিয়েট করে, যেটা থ্রু দিয়ে তার 6টা ডিফারেন্ট প্যারালাল লাইভস, ওদের মেমোরিগুলো তার মাথায় চলে আসে। সো ওদের এন্টায়ার লাইভস মেমোরি, সো হি নোজ হাউ দে ওয়ার বর্ন, ওরা কি করছে, ওদের ফ্রেন্ড কে ছিল, এবং মোর ইম্পর্টেন্টলি কোন কিভাবে তারা মারা যায়। এবং কেউই আসে না ডাইড পিসফুলি ইন মাই বেড সারাউন্ডেড বাই ফ্যামিলি, ওটা না যে আরামসে মারা গেলাম বুড়া বয়সে, আমার আত্মীয় স্বজন আমার আশেপাশে যে ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে, ওইভাবে মারা যায় নাই। সে প্রত্যেকবারই মারামারি করতে গিয়ে মারা গেছে, ব্যাটল করতে গিয়ে মারা গেছে। সো এই জিনিসগুলো ও আছে। সো এটাতে যেটা হয়, সো সে জানে, সো যেহেতু প্যারালাল ইউনিভার্স অনেক কিছু সিমিলার, সো এই সিমিলার থ্রেডগুলো ওর ওর ইউনিভার্সেও আছে। সো দিস উইল হেল্প হিম ফাইট দোজ থ্রেডস। সো তারপরে সে রিয়েলাইজ করে যে যে থ্রেডগুলো সামনে আসতেছে ও একা পারবে না, এটা ওর জন্য ইম্পসিবল, উইচ ইজ ওয়াই ওই প্যারালাল ডাইমেনশনে সে প্রত্যেকবার মারা গেছে। ও 6টা লাইফেই সে ওই এক একটা থ্রেট মোকাবিলা করতে গিয়ে মারা গেছে। সো ওর নিজের ইউনিভার্সে যাতে সে মারা না যায়, সেজন্য সে একটা মিথ, একটা লেজেন্ড আছে, দ্য লেজেন্ড অফ দ্য লাস্ট হরাইজন। হোয়াট ইজ দিস লাস্ট হরাইজন? লাস্ট হরাইজন হচ্ছে একটা মিথিক্যাল স্পেসশিপ, যেটা নাকি এক সময় ছিল, এবং ওটা ক্রু ছিল, ইটস এ ক্রু অফ হিরোজ। ইমাজিন একটা স্পেসশিপ দোস্ত, যেটার ক্রু হচ্ছে ইদার দ্য অ্যাভেঞ্জার্স অর দ্য জাস্টিস অথবা লিগ। মানে জাস্টিস লিগ। ক্যাপ্টেন হচ্ছে সুপারম্যান, পাইলট হচ্ছে ব্যাটম্যান, গানার হচ্ছে ওয়ান্ডার ওম্যান, এইরকম একটা ঘটনা, বুঝছিস? সো ইটস এ শিপ অফ হিরোজ। সো এটা সে ইয়ে করে, এবং তার তো এখন ওই যে ও এই ম্যাজিক্যাল স্পেল কাস্টিং করার পরে সে অনেক মেমরি টেমরি বাড়ছে, তার পাওয়ার বাড়ছে, সে খুঁজে বের করে যে এই শিপটা কোথায় আছে। শিপটা আবার নাইট রাইডারের গাড়িটার মতো, এটা আবার নিজের সোল আছে, সে কথা বলতে পারে ইত্যাদি। সো শিপটাকে অনেক কিছু করে সে খুঁজে বাইর করে। বাইর করার পরে এখন ওই ফার্স্ট ফার্স্ট বইতে সে একজন ক্রু হায়ার করে, বেসিক্যালি সে হচ্ছে ক্যাপ্টেন। সে একটা ক্রু হায়ার করে না, একটা ক্রু হেল্প নিয়ে দ্য ওয়ান অফ দ্য ফার্স্ট বিগ থ্রেটস। সো এক একটা বইতে এক একটা বিগ গ্যালাক্টিক থ্রেট ওরা হ্যান্ডেল করে। সো ওয়ান অফ দ্য ফার্স্ট বিগ থ্রেটস ওরা এখানে হ্যান্ডেল করে। সো এই দ্য বুক ইজ কল দ্য ক্যাপ্টেন বিকজ এই 6 ক্রুজের এক একটা রোলের নাম। সো একটা রোল হচ্ছে ক্যাপ্টেন, আরেকটা হচ্ছে দ্য স্ট্র্যাটেজিস্ট, নাইট। একটা হচ্ছে পাইলট, একটা হচ্ছে দ্য নাইট ইত্যাদি। সো এইভাবে শুরু হয়, এবং আমি এই সিরিজের তিনটা বই না 4টা বই বের হয়েছে, আমি 3টা পড়ে ফেলছি, চতুর্থটা কেন পড়ি নাই, আমি এটা সেভ করে রাখছি যে আমি কদিন পরে পড়বো। সো সিরিজটা এখনো শেষ হয় নাই, যে কারণে আমি সেভ করে রাখছি। ফারুক, এই বইটা পড়ে মনে হয়েছে আমি একটা মাঙ্গা অথবা অ্যানিমে লিটারেচার পড়তেছি। মানে ইনসেন, ইটস লাইক ড্রাগন বল জি অন রিটেন পেপার। মানে এত, মানে তুই যেটা বলি না ইউ লাভ কামিং অফ এই স্টোরিজ, আমার আগে ভাল লাগতো, এখন আর ভাল লাগে না। আই লাভ ইট আছে না, যে এভরিবডি ইজ এট দ্য হাইট অফ দ্য পাওয়ার, হ্যাঁ লেটস গো। আছে না সাউথ ইন্ডিয়ার মুভির মতো, আছে না হ্যাঁ পুষ্পা হ্যান ত্যান এই ওই, আছে না যে এভরিবডি ইজ ওভার পাওয়ার্ড, এখন লেটস গো। সো সো এটার মজাটা হয় আলটিমেটলি হিরোটা, মানে এই টাইপের মাঙ্গাতে বা এই টাইপের বইতে ইউজুয়ালি হিরো খালি গায়েগতরে জিতে না, ইজ গায়েগতর প্লাস ক্লেভার কিছু একটা করে করে জিতে, বিকজ এনিমি ইজ ইকুয়ালি পাওয়ারফুল অ্যান্ড ইকুয়ালি ক্লেভার। আই লাভ ইট ওয়েন ইট বয়েলস ডাউন টু স্ট্র্যাটেজি অ্যান্ড নট জাস্ট ব্রুট ফোর্স। সো ওয়েন ইউ হ্যাভ ওভার পাওয়ার্ড সুপার হিরো, ওভার পাওয়ার্ড ভিলেন, ইউজুয়ালি ওরকম কিছু একটা হয়, উইচ আই অ্যাবসলিউটলি লাভ। সো এখানেও আছে না যে হ্যাঁ হি ইজ পাওয়ারফুল, হি ইজ গট দিস মিথিক্যাল স্পেসশিপ, কিন্তু স্পেসশিপের মজা আছে আনলেস ইটস ফুলি ক্রুড, ইউ ডোন্ট গেট দ্য বেস্ট আউট অফ ইট। পয়েন্টটা বুঝছিস? সো স্পেসশিপটা আন্ডার পাওয়ার্ড। So O underpowered, spaceship underpowered, they face the first galactic threat, and it's absolutely wonderful. তুই অলরেডি বোধহয় বইগুলো চেক করে ফেলছিস। দ্য নাইট, দ্য নাইট ইজ মাই ফেভারিট ক্যারেক্টার। নাইট হচ্ছে বেসিক্যালি নাইট ভোল্ট্রন, আমরা যারা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো হ্যাঁ দ্য লাস্ট হরাইজন। সো দ্য দ্য নাইট লাস্ট হচ্ছে, হরাইজন। নাইট ক্যারেক্টারটা হচ্ছে বেসিক্যালি ভোল্ট্রনের যে 5টা লায়ন আছে, ওই 5টা লায়নের যে ওদেরকে বলে, ওদেরকে বোধ হয় নাইটই বলে বোধ হয়। সো এই গ্যালাক্সিতে ভোল্ট্রনের মতো একটা
একটা এরকম রোবট আছে যার এরকম 5টা পাইলট আছে, ওদেরকে নাইট বলা হয়। সো ওইটা আবার কি জানি হইছে, ইট ডাজন্ট ওয়ার্ক এনিমোর বা সামথিং ইজ রং। সো অন্য পাইলটরা মারা গেছে, সো এই দ্য নাইট হচ্ছে দ্য সার্ভাইভিং নাইট। সো ওকে সে রিক্রুট করে এবং সে হচ্ছে পুরা মানে হুমায়ুন আহমেদ স্ল্যাশ মাঙ্গা ক্যারেক্টার, বিগ বুমিং ভয়েস, সব চিৎকার করে করে কথা বলে, এক্সট্রিমলি ইমোশনাল আছে না, মানে আবার এক্সট্রিমলি পাওয়ারফুল, আবার স্মার্ট ওয়েন ইউ লিস্ট এক্সপেক্টেড। মানে ইটস এন ইনক্রেডিবল, প্রত্যেকটা ক্যারেক্টার ইজ ব্লাডি ইনক্রেডিবল। আমি এই বই এবং এই ক্যাট দ্য লাস্ট হরাইজন এবং এর পরের দুটো বই পড়ে আমি উইল হোয়াইটের হিউজ ফ্যান হয়ে গেছি ফারুক। অ্যান্ড তুই যেটা বলতেছিলি রেবেকা ইয়র্স বলি বা হ্যাঁ ওই যেমন ইভেন ব্র্যান্ডন স্যান্ডারসন বলি বা আহ, 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 কি বলে, নট 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 জিম বুচার, বিকজ ওই সময় আমাদের ওই জেসি এমবার্ন বলছিল যে সে সে নর্মালি লেখে না, ওর মধ্যে একটা ব্যাপার আছে। বাট এই রেবেকা ইয়ারস, ব্র্যান্ডন স্যান্ডারসন এরা কিন্তু খুব ফ্লুইড লেখে, আগাথা ক্রিস্টি খুব ফ্লুইড। এই হালা এই উইল হোয়াইট ইজ অলসো এক্সট্রিমলি ফ্লুইড, শুরু করার সাথে সাথে বই শেষ হয়ে গেছে। সো আমি এত বড় ফ্যান হয়ে গেছি যে যদিও আমার ওই যে কামিং অফ এজ স্টোরি পছন্দ করি না, তারপরে হ্যাঁ আই হ্যাঁ হ্যাভ গন অ্যান্ড স্টার্টেড রিডিং ক্রেডল, যেটা হচ্ছে উইল হোয়াইটের সবচেয়ে পপুলার সিরিজ, হ্যাঁ 12টা বই আছে, ওটা শেষ হয়ে গেছে। এবং এমন বুক নাম্বার 6 ফারুক, সিন্স ইউ লাইক কামিং অফ স্টোরিজ ইউ উইল ফাকিং লাভ ক্রেডল। এটা হচ্ছে এবং এই মানে রেবাকা ইয়ারোস যেটা ফেল করছে ওটা সবগুলো তুই ওখানে পাবি আর কি, মানে মিস্ট্রি, সাসপেন্স, আনরাভেলিং অফ দ্য ওয়ার্ল্ড, মানে কোত্থেকে শুরু হয় দোস্ত এবং আমি এখন কোথায় গেছি ইউল হ্যাভ নো আইডিয়া আর কি। সো দুইটা বই এরকম আনরাভেলিং, অনেক রেভেলেশনস ইত্যাদি এগুলো আছে, ছোট ছোট মিস্ট্রি বিউটিফুলি ব্লো আপ করে সামনে, অনেক বড় হয়ে যায়। It's a wonderfully written book. Compared to Rebecca Yaros, this is Shakespeare, this is Homer, Iliad ইত্যাদি। এবং আমি আসলে ওই ফারুকের বইটা থেকেই প্রথমে যোগ করতেছিলাম যে আমরা একদম সস্তা লিটারেচার বলছি, এটা সস্তা লিটারেচার না, ইউ নিড আ লট অফ ট্যালেন্ট টু রাইট এ বুক লাইক দিস। অ্যান্ড একটা ভালো লিটারেচার যেসব সো কল সোশ্যাল মেসেজেস থাকে ইত্যাদি এগুলো সব এখানে আছে। দিস ইজ আ ফ্যান্টাস্টিক বুক, আই থিঙ্ক উইল হোয়াইট ইজ অ্যান অ্যামেজিং রাইটার, দিস ইজ আ ফ্যান্টাস্টিক বুক। তুই ফারুক লাস্ট এই দ্য ক্যাপ্টেন দিয়ে শুরু করতে পারিস অথবা ক্রেডেলের প্রথম বইটা দিয়ে শুরু করতে পারিস। আহ, এই ব্যাটা যেটা এই দ্য ক্যাপ্টেন ইজ রিটেন নর্মালি, ইটস রিটেন হ্যাঁ লাইক রেবেকা ইয়ারোস, বাট ওকে ক্রেডেল সে লিখছে ইটস কাইন্ড অফ বেসড অন সাউথ এশিয়ান মার্শাল আর্ট সোসাইটি। সো ওটা ল্যাঙ্গুয়েজটা একটু সাউথ এশিয়ান মার্শাল আর্টস টাইপের ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ নো হোয়াট আই মিন। ইটস লাইক মুরাকামি, ওই টাইপের রাইটিং, বুঝছিস? সো ইটস ওয়ান্ডারফুল। so the Yeah, Unsold, is that yes, the first one? yes, that's the first one. House of Blades এর author বলা হইতেছে, so which one is this, মানে should I read a Unsold or should I read Captain? ক্যাপ্টেনটা একদম রিসেন্ট, সো ইটস আপ টু ইউ, ডু ইউ ওয়ান্ট টু গো ড্রাগন বল জি, তাহলে তাহলে রিড দ্য আমার ক্যাপ্টেন। কাছে আমার কাছে অনেকগুলি বই আছে উইল হোয়াইটের। আমি এতদিন মানে I just dug it out of my library, so I didn't know যে ওর ইয়ে এত ভালো ছিল, so I'm just wondering what I should start. If you recommend Captain, then I'll start with Captain. ক্যাপ্টেনের সুবিধা হচ্ছে মাত্র 3টা বই বেরোচ্ছে, ইউল বি ওভার ইন নো টাইম। আর ক্রেডেলের Okay. প্রবলেম হচ্ছে তুই একটা পর পর মনে হবে আই উইল রিড দি আদার 11 ইমিডিয়েটলি, তোর 11টা বই শেষ করতে হবে আর কি। তো কিন্তু বইগুলো অত বড় না, ওই ফোর্থ উইং এর মতো সাইজ আর কি, বুঝছি, ইটস নট টু বিগ, বাট দ্য ক্যারেক্টার্স এত ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং, প্রত্যেকটা বইয়ের ক্যারেক্টারগুলো এত ইন্টারেস্টিং। অ্যামেজিং রাইটার, আই এম সো গ্ল্যাড আই ডিসকভার্ড এই উইল হোয়াইট। আমাকে জান্নাতুল মাফি যে মাই ওয়ান ম্যান বুক রেকমেন্ডার আর্মি, ও আমাকে অনেকদিন উইল হোয়াইট বলতেছিল, অ্যান্ড ফাইনালি হি রেকমেন্ডেড। আমি বলছি না না আমি ক্রেডেল একটু পড়ছি, আমার ভালো লাগে নাই, এসব প্যান করছি। দেন হি কেম ব্যাক অ্যান্ড টোল মি যে ভাই আপনি দ্য ক্যাপ্টেন পড়েন, এটা হচ্ছে টু গুড। ক্যাপ্টেনটা আমার মানে ব্লার্বটা পড়েই মজা লাগছে যে ও আচ্ছা স্পেস, ও ম্যাজিক অ্যান্ড সায়েন্স, ওকে দেখি তো, অ্যান্ড দেন ইট জাস্ট ব্লু মি ওয়ে আর কি। সো ওটাই, Josh. দ্যাটস অ্যাবাউট ইট গাইজ, ইফ ইউ ওয়ান্ট চেক ইট আউট। সো এখন প্রশ্ন করতে পারেন যে কোথায় পাবো আমরা এই বইগুলো, আপনারা যে বলছেন এগুলো তো ঢাকায় পাওয়া যায় না, উইল হোয়াইট ঢাকায় পাওয়া যায় কিনা আমি জানি না। সো আমি এখন দেখাচ্ছি কোথায় পাওয়া যাবে, খুব সহজেই এগুলো আপনারা পেতে পারেন। এক সেকেন্ড। সো থ্যাঙ্কস টু নাহিয়ান আমি এই ইনফরমেশনগুলো আপনাদের দিতে পারছি। সো আপনারা আসলে এই বুকোপিডিয়াতে যেতে পারেন, বুকোপিডিয়া বিডি, এখানে আপনারা পেতে পারেন। তারপরে আপনারা ইন্ডো বাংলা, যে indoBangla.com.bd অথবা ফেসবুকে ইন্ডো বাংলা সার্চ দিলে পেয়ে যাবেন। অথবা আপনারা বুকওয়ার্ম একটা দোকানই আছে শাহাবুদ্দিন পার্কে, গুলশান শাহাবুদ্দিন পার্কে, ওখানে গিয়ে আপনারা ফিজিক্যালি অর্ডার দিতে পারবেন, ওদের সাথেও আপনারা মেসেজ করে কথা বলতে পারবেন। অ্যান্ড অফকোর্স দেয়ার্স বাতিঘর ঢাকা, আমরা সবাই যারা বই প্রেমিক আমরা বাতিঘর সবাই চিনি, ওদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে আলাপ করতে পারবেন যে ভাই এই বইটা এনে দেন যদি তাদের না থাকে। সো
এই 4টা দোকানের নাম বললাম না, ওরা কেউ আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না বা ফ্রি বই দিচ্ছে না, বাট আমি আসলে মানে চিন্তা করলাম যে আমরা বই নিয়ে কথা বলি, তারপরে এই ম্যাক্সিমাম বই ঢাকায় পাওয়া যায় না, আমি কিন্ডল থেকে কিনি, ফারুক বিদেশ থেকে আনায়, তো আমরা অনেক কসরত করে এগুলা পড়ি। সো তাহলে আসলে যদি খুব ইন্টারেস্টিং লাগে যে আপনার যদি বই সম্বন্ধে জেনে মনে হয় না এটা পড়তেই হবে, তাহলে এইসব জায়গায় অর্ডার দিতে পারেন, ওরা আই থিঙ্ক ইন্ডিয়া থেকে এনে দেয়। একটু সময় লাগে, একটু দাম বেশি পড়ে, একটু সময় লাগে, দাম বেশি পড়ে, বাট আমরা ইউজুয়ালি যে বইগুলো নিয়ে কথা বলি উই রিয়েলি লাভ দিস বুকস, আমরা ভালোবাসি, এর জন্য আপনারা শেয়ার করতেছি। সো আপনার যদি ইন্টারেস্টিং লাগে ওই ইনভেস্টমেন্টটা করতে পারেন, যে 40-45 দিন লাগে ওদের নিয়ে আসতে, আর দামও বেশ 2-2,500 টাকার মতো দাম লাগে, বাট ইটস সামথিং দ্যাট উই বোথ লাভ, এই জন্যই বলছি আর কি। এম এ ফারুক, আজকে এটা শেষ। আই এম গ্ল্যাড তোর লাইব্রেরিতে ছিল। আমি শালা এই উইল হোয়াইটের নাম অ্যাটলিস্ট 7 বছর ধরে দেখতেছি, বিকজ আমি তো এই টাইপের বই পড়ি, অ্যান্ড যখনই অ্যামাজন থেকে আমি কিনি তখনই ওই রেকমেন্ডেশনে উইল হোয়াইটের নাম আসে। তো উইল হোয়াইটের নাম আসতে আস্তে 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 ফাইনালি আমি পড়া শুরু করছি। আমি রাইট নাও ক্রেডল বুক 6 আছি। ইটস এপিক, it's like Naruto, it's like Dragon Ball Z, and it's got that tone, ওই সাউথ এশিয়ান টোন। আমি জানি না এই শালা এই ওয়েস্টার্ন রাইটাররা যারা ছোটবেলায় বড় হয়েছে মিনেসোটায়, গ্রামে বড় হয়েছে, ইউসিএল বার্কলি থেকে পড়াশোনা করছে, ওইখানে বসে ওরা কিভাবে সাউথ এশিয়ান টোনে বই লেখে ফারুক, আমি জানি না। আই ডোন্ট নো হাউ দে ডু ইট, মানে কি ট্যালেন্ট, আমি আমি আই ডোন্ট নো হাউ দে ডু ইট, বাট দে ডু ইট। সাকিব, হ্যাঁ, হ্যাঁ, এখন my tension is that, and these are all recommendations I just dug up on তুই আমার যেগুলি আগে থেকে। So on my I have The Lost Fleet Dauntless by Jack Campbell. দোস্ত But লস্ট wait, wait, ফ্লিট। wait, 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 wait. So one. তারপর এখন উঠলো হলো Will White Captain The Last Horizon, Will White Unsold, Cradle Volume 1. The Wandering Inn by Pirate Abba. এইগুলি সব আবার এখন এই লিস্টের মধ্যে these are the ones that I have along with Wistful Ascending এর যে অন্য যেগুলি ছিল ওইগুলি। So বুঝছিস, this is the stuff I live for. তো আমি এই জন্য বলতেছি যে you cannot imagine how happy I am, মানে কোনটা ছেড়ে কোনটা দোস্ত পড়বো। তোর সিচুয়েশন এখন হচ্ছে, আমি বলি তুই কোথায় আছিস, ইমাজিন 2008 to 2019 and they're all great MCU films, মানে there is no Iron Man 3, there is no The Marvels, কোনটা বুঝছিস, there is no mediocre, মানে imagine they're all Iron Man level, Winter Soldier level, Avengers Endgame level, তুই এখন ওই জায়গায় আছিস, বিকজ লস্ট ফ্লিট হচ্ছে মানে আমার চিন্তা করেই মন ভালো হয়ে যাচ্ছে, লস্ট ফ্লিট এত ভালো, এটাও আমাকে জান্নাতুল মাফি বলছে। ওয়ান্ডারিং ইন হচ্ছে আউট অফ অল দিস থিংস ফারুক, ওয়ান্ডারিং ইন পড়ে মনে হয়েছে আমি একটা গ্রেট ক্লাসিক, মানে ক্লাসিক লিটারেচার পড়ছি, ইন দ্য সেন্স দ্যাট প্রাইড অ্যান্ড প্রেজুডিস, টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, হোমার, ইলিয়াড, মানে এই বইগুলোর একটা ক্যাডেন্স আছে না, মানে একটা একটা ফিল, একটা ভাইব, ওয়ান্ডারিং এটা হচ্ছে ওই টাইপের, বুঝছিস, উইথ গবলিনস অ্যান্ড উইজার্ডস অ্যান্ড লিজার্ড ম্যান অ্যান্ড অল দিস থিংস আর কি। সো ইউর ইন এ ভেরি গুড প্লেস, ইউর ইন এ ভেরি গুড প্লেস। ও ওয়েট, আরেকটা বইয়ের তো আমি বলি নাই, ব্রিজ অফ বার্থস বাই ব্যারি হিউহার্ট। এটা বোধহয় আমি বলি নাই। এটা হইলো মাস্টার লি এন্ড কি জানি, মাস্টার লি এন্ড অক্স নাম্বার 11 না কি জানি। আল্লাহ, এটা তো জাতা, আমি বলছি, এটা আমি বলছিলাম, এটা জাতা, এটা জাতা, এটা এটা ইনসেন। না না, ওই যে আমার ইয়ে থেকে আই জাস্ট ওই একটা টান থেকে উইল হোয়াইট, আই ওয়াজ লাইক ওয়েট, উইল হোয়াইট কই আছে, ওইটা টান থেকে ইউ নো লাইক লাইব্রেরির মধ্যে তো অনেকগুলি বই থাকে, সো ওইগুলো আমি জাস্ট ট্যাপ করছি এন্ড ইমিডিয়েটলি সব উপরে চলে আসছে। সো ব্রিজ অফ বার্ডস, ডন্টলেস, মানে এখন আসছে না যে আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো, ইজ ভাই উফ। Anything on this list, anything on this list is amazing. Anything you can start with any book. They're bloody amazing, too good. আমার তো আমি তো এখন ডিটেকটিভ ফিকশন বাদ দিতেছি, আমি জাস্ট এই স্পেস উইজার্ডস, মনস্টার্স, সাইফাই এগুলোর মধ্যে আছি, এন্ড আই এম লাভিং ইট, অ্যাবসলিউটলি লাভিং ইট। এনিওয়ে, দে হ্যাভ ইট গাইজ। আজকে ফারুক আর আমি দুটো বই নিয়ে কথা বললাম, একটা হচ্ছে ফোর্থ উইং, যেটা হাইলি কন্ট্রোভার্সি আপনারা এখানেই দেখলেন, আর একটা হচ্ছে দ্য ক্যাপ্টেন উইল হোয়াইটের, যেখানে কোনো কন্ট্রোভার্সি নাই, ইটস এ ড্যাম ব্রিলিয়েন্ট একটা বই। লেট আস নো আপনারা এইসব বইতে ইন্টারেস্টেড নাকি, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রিড অ্যাবাউট দিস বুকস অর নট। সো নাও লেটস মুভ অন টু আজকে দেখি লাইভ কমেন্টস কি কি আসছে।
সো প্রথমেই দেখতে পাচ্ছি কাইসার হিয়ার হচ্ছে ফার্স্ট কমেন্ট অন ইউটিউব। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং টু ইউটিউব চ্যানেল কাইসার। আবার ফার্স্ট কমেন্ট অন ফেসবুক, ওয়াও দ্যাটস ব্রিলিয়েন্ট। অনিক স্টর্ম বলছে রোরোনা জোরো, অনিক The স্টর্ম। third book, Onyx Yeah, Storm. Onyx Storm. Rorona Zora, have you read it? Let us know what you thought. Mafi here with a big one. Ruins of the Galaxy shuru korlam by J.N. Chaney and Christopher Hopper. So Janatul Mafi is on this J.N. Chaney and Christopher. আচ্ছা ক্রিস্টোফার হপকে যাই না, ও জেএন চেনি অ্যান্ড সামবডি। সো এরকম লিটারালি লাখ লাখ বই আছে। সো মাফি এদের বইগুলো চেঞ্জ ডাউন করতেছে। সো সে অলরেডি একটা সিরিজ নিয়ে আমাকে অনেক বলছে, এদের অনেকগুলো সিরিজ। একটা হচ্ছে ব্যাকইয়ার্ড স্টারশিপ। I just love the name, Backyard Starship. So I started reading that. So ওটা কয়টা বই বের হচ্ছে দোস্ত জানিস? ব্যাকইয়ার্ড স্টারশিপের 24টা বই বের হচ্ছে, 24টা। সো ভালো হইলে গ্রেট। সো এনিওয়ে, সো থ্যাংক ইউ ফর দ্যাট মাফি। এনিওয়ে, জেএন চেনি অ্যান্ড ক্রিস্টোফার হপার লিখছে রুইন্স অফ দ্য গ্যালাক্সি। দিস ইজ নট ইউর রেগুলার মিলিটারি সায়েন্স ফিকশন স্টোরি, ইটস মোর দ্যান দ্যাট। ইটস a combination of fantasy, thriller, oh wow, fantasy, thriller, mystery, and suspense that really drew my attention. This is a good, in-depth story with solid characters. Storyline is outstanding, stirred my imagination. I do like the author's presentation of the different worlds. His description of the non-humanoid characters was spot on. Josh. Farooq, of all the books that I've told you, তুই আজকে যা যা বললি, if you ask me দোস্ত তুই আমাকে বল এখন পড়লে কোনটা পড়বো, if that's your question to me, out of all the books that you just read out, Yes. I will still say Wandering In. Okay. Wandering In just it's আমার কাছে মনে হচ্ছে it's on a different level. That's what I felt. It's just on a different. Masana, you have your fantasy books and you have Tolkien, right? So Wandering In পড়ে মনে হচ্ছে যে এটা is very something very special. It's very special. আমার কাছে মনে হচ্ছে পড়ে দেখ। Okay. Mafi continues, the story was chock full of everything. Marines trying to protect ambassadors who could escape to a higher plane, a warrior race of hyenas, a Han Solo sort, a C-3PO type, a little girl with special powers. I'm in. It was kind of all over the place, but generally entertaining enough to keep me engaged. Josh. Kaiser বলছে, I feel like the opportunity cost of reading The Fourth Wing is too high to not try out something else. Yeah, I think Farooq আর আমি আজকে এটা ডিবেট করে ফাটাই ফেলছি, so that should help you make up your mind. Read. Or don't. রোরোনা জোরো বলতেছে ফ্যান্টাসিতে রোম্যান্স মেইন ট্রোপ হলে এটা আচ্ছা আমি কষ্ট করে ছোটটাও কেন পড়ছি, বড়টা স্ক্রিনে আছে। ফ্যান্টাসিতে রোম্যান্স মেইন ট্রোপ হলে এটা টার্ন অফ হয়ে যায় পার্সোনালি আমার জন্য। সাবপ্লট হলেই ভালো, যেমন রেড সিজ আন্ডার রেড স্কাইজতে সাবপ্লট রোম্যান্স যেটা বুক ভেঙে দিছে, ওইটাই আমার কাছে বেটার। দ্যাটস এ গুড ওয়ে টু লুক অ্যাট ইট। আমার কথা হচ্ছে যে অ্যাজ লং এজ it's a well-written book, I don't care. যেমন Pride and Prejudice is one of my favorite books. কেন আমি বলতে পারবো না, ওটা আমি পড়ছি 4 বার। It's all about বিয়ে, একটা মেয়ে বিয়ে করবে, the entire bloody book is about that. So point is, if you write something well, everything works. জোরো বলছে সাকিব ভাই মেবি ফার্স্ট ইয়ার ট্রিলজি পড়তেছেন। ইয়েস, অ্যাসাসিনস অ্যাপ্রেন্টিসে আমি আসি। কামিং অফ এজ স্টোরি গুড রেকমেন্ডেশন হতে পারে, জাস্ট লাইক হ্যারি পটার। হ্যাঁ, আমি রবিন হব পড়তেছি, এবং আরেকটা বড় রিজন বিকজ শি ইজ অ্যাক্টিভ অন টুইটার অ্যান্ড শি ইজ ভেরি ফ্রেন্ডলি। সো আমার ইচ্ছা হচ্ছে আমি অ্যাসাসিনস শেষ করে ওনাকে আমি ইনভাইট করবো আমাদের শোতে। শি ইজ আ লেজেন্ড। জানি না আসবে নাকি, বাট হোয়াট এভার। তুই তো পড়ছিস রাইট, অ্যাসাসিন, ইউ রেড দোজ থিংস রাইট। কায়সার বলছে who are you and what have you done to Farooq ভাই? তুমি ফারুক ভাই চিনো না। Why do you think I've made him butters in my Dresden world? Guys, you don't know him. You guys are too big of snobs. Blink twice if anyone. Blink twice to the camera if anyone forced you to read Fourth Wing at gunpoint. বুঝলা না তুমি ফারুক ভাই চিনো না, you don't know him. I read everything, guys. You think he's this dark, mysterious guy. He's not. He's a sweetheart আর কিছু না. He's just all emotion. Kaiser বলতেছে the most tragic thing is Farooq bhai would rather read Fourth Wing than watch Attack on Titan. That is very tragic. হ্যাঁ, it's true. It's true. দোস্ত তোর কিন্তু এখন আর কোনো ইয়ে নাই, you have no excuse. Just subscribe to Crunchyroll, 500 টাকা মাসে, just watch it. Too good. Zerex বলছে hello everyone, hello to you as well. Manga anime as literature, Shakib, I'm sold. Oh yeah, Captain Kaiser, it'll blow you away. It blew me away.
জোরো বলছে কিংডম মাঙ্গা সেক্ষেত্রে পছন্দ করবেন। ওকে ওকে, কুল 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 কুল। কায়সা বলছে উইল হোয়াইট অর জিম বুচার। ও জিম বুচার অ্যাবসলিউটলি, বিকজ ড্রেসডেন ড্রেসডেন অন্য জিনিস। ড্রেসডেনের সাথে আই এম নট গোনা কম্পেয়ার এনিথিং এলস। Dresden is different. But Will White is brilliant. Will White is brilliant. কায়সার বলছে পিটিশন টু রিডু দিস এপিসোড ওয়ার ফারুক ভাই ব্যাশেস ফোর্থ উইং। আর তুমি এত ফোর্থ উইং নিয়ে উঠে পড়ে লাগছো না, আশ্চর্য। একটা মানুষকে খেয়ে পরে বাঁচতে দাও, একটা লেখক লিখছে, খেয়ে পরে বাঁচতে দাও। সবাই অপছন্দ করলে কি হবে নাকি কায়সার? আশ্চর্য। রোরোনা জোরো বলছে দ্য লাইজ অফ লক লমোরা। ও হোয়াট আ বিউটিফুল বুক। দ্য ব্লেড ইট সেলফের কথা বলে যাচ্ছি ভাই, পড়লে আপনাদের অভিজ্ঞতা জানাবেন, না পড়লে দেখতে পারেন। আচ্ছা, আমি প্রথমে বলি তারপর ফারুক বলিস। লাইজ অফ লক লমোরা আমি অনেক আগে পড়ছি, যখন এটা বের হয়েছে, অ্যান্ড আই লাভ ইট। ওই লেখকের ওটা শ্রেষ্ঠ বই। এরপরে সে আরও 2-3টা ওই একই সিরিজে বের করছে, ওগুলো একটার থেকে আরেকটা খারাপ লাগছে আমার কাছে, কিন্তু লাইজ অফ লক লমোরা আমার কাছে ব্রিলিয়ান্ট লাগছে। ব্লেড ইটসেলফ হচ্ছে জো এবারক্রম্বি, ইট ইজ সুপার গ্রিম ডার্ক, অ্যান্ড আই রেড দ্য এন্টায়ার ট্রিলজি, অ্যান্ড আমার একটা জিনিস মনে নাই, অ্যান্ড আই ডিডন্ট লাইক ইট। আমার একটা জিনিস মনে নাই, আই এম সাবস্ক্রাইব টু ব্র্যান্ডন স্যান্ডারসনের ইউটিউব চ্যানেল। সে প্রচুর লেকচার টেকচার দেয়, ক্লাস টাস দেয়। সো ছোট একটা শর্টস দেখতেছিলাম যেখানে বলছে ইয়েস, আমি মাঝখানে ভাবছিলাম সবাই গ্রিম ডার্ক লিখছে, আমি লিখবো। সো আই স্টার্টেড রাইটিং অ্যাবাউট দিস ডার্ক অ্যাপ্রেন্টিস, বাট ইট এন্ডেড আপ উইথ him falling in love and discovering hope. এরপর I stopped. Farooq ball, Lies of Locke Lamora and The Blade Itself. Can't remember much about it. Joe Abercrombie তো 2 দিন আগে, I think when we were reviewing Prince of Thorns, তখন বলছিলাম যে he writes grimdark very well. But at this moment আর কিছু মাথার মধ্যে ঢুকতেছে না। Lies of Locke Lamora is not grimdark, it's just fucking good time. No, I'm saying Joe Abercrombie যখন ইয়ে করে, হ্যাঁ। জান্নাতুল মাফি বলছে the Apex Cycle সিরিজটা শুরু করেন। What is that? This book gave me all the vibes of My Hero Academia meets Assistant to the Villain meets Sky High. আচ্ছা, if you're a fan of Brandon Sanderson's YA series Skyward, now ওটা আমি কিনে রাখছি, পড়তে হবে। I hope you'll feel right at home with beta. Okay, thank you for the recommendation, man. Thanks a lot. কায়সার বলছে আই থিঙ্ক এপিক সাইকেল একটা বই আমি কিনছি। তোমার ম্যাক্সিমাম রেকমেন্ডেশন জান্নাতুল মাফি আমি কিনে ফেলি, তবে পরে দেখা যাবে কি হয়। কায়সার বলতেছে জাস্ট গুগল উইল হোয়াইট ওয়াচেস অ্যানিমে। ও ইয়া দ্য বুকস, মোস্ট অফ দ্য ইন্ডি অথার্স যেগুলো আমি পড়তেছি, দে অল ওয়াচ অ্যানিমে। Will White watches anime. He's openly discussed the potential for a Cradle anime adaptation and has acknowledged the interest from animation professionals who want to adapt his work into the format. Oh yeah, it'll be a fantastic anime. It's already South Asian ভাবে লেখছে সে, ফ্যান্টাস্টিক অ্যানিমে হবে। ওকে, তারপরে রোরোনা জোরো বলছে দ্য ক্যাপ্টেন নিয়ে অবশ্যই ইন্টারেস্টেড। হ্যাঁ, চেক ইট আউট, ইটস ফ্যান্টাস্টিক। না পড়া নেই ভাই, তবে এখানে এই সবখানেই এম্পিরিয়ান সিরিজের নিউজ। এম্পিরিয়ান সিরিজ কোনটা রে? এম্পিরিয়ান হলো ওই যে রেবেকা ইয়ারোসের। ওকে, ফোর্থ ওয়েভ, তারপরে যেটা বললাম as they marry গ্রেট। Imperial series. সো আজকে আমাদের শো এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ গাইজ লাইভ আমাদের সাথে থাকার জন্য। স্প্রেড দ্য ওয়ার্ড। যদি শোটা পছন্দ হয় ইউটিউব লিঙ্কটা আপনাদের নিজেদের পেজে শেয়ার করেন। উই আর ভেরি নিউ, আমাদের চ্যানেলটা গ্রো করতে হবে। আমি সবসময় বলি যে এই শোটা আমরা কেন শুরু করেছি, বিকজ ছোটোবেলা আমার জন্য এই টাইপের কোনো শো ছিল না। আমি যখন বড় হয়েছি, বিটিভিতে আলোচনা অনুষ্ঠান হতো, যেটা উন্মাদ নাম দিছিল ভালোচনা অনুষ্ঠান, খালি ওসব হতো। সো আমাদের জন্য কিছু থাকতো না। সো এই জন্য আই এম সো হ্যাপি যে এখন আমাদের মতো শো আমরাই করছি ফর পিপল লাইক আস। সো ইফ ইউ লাইক এই টাইপের শো যেখানে বই নিয়ে উত্তেজনা হবে, মজা হবে, চিৎকার চেঁচামেচি হবে, লাইভ মানুষের সেটা নিয়ে আড্ডা হবে। সো টক অ্যাবাউট দিস শো, স্প্রেড দ্য ওয়ার্ড, শেয়ার দ্য নিউজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর বিং উইথ আস। আবার দেখা হচ্ছে নেক্সট টিউসডেতে বুক ডনে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড মিনওয়াইল গো রিড এ বুক। গুড নাইট।